দর্শক, সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আজকের কর্মসূচির সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। আমরা চলে যাচ্ছি তার কাছে। মতি, কোটা বিরোধী আন্দোলনকারীদের আজকের কর্মসূচি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কালকে গেল যে রাত, সে রাত থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল এবং কালকে তাৎক্ষণিকভাবে তারা খুলনার যে গল্লামারি টু জিরো পয়েন্ট পর্যন্ত যে রাস্তা সড়ক তারা অবরোধ করেছিল এবং সেই অবরোধ করে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিয়েছিল এবং স্লোগানে বলেছিল যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আসলে যৌক্তিকতা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছে। তারা বলছে যে এই ধরনের যে বক্তব্য সেই বক্তব্য তারা উদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছে এবং টোটাল ক্যাম্পাস জুড়ে কিন্তু কালকে তাদের বিক্ষোভ চলেছিল এবং সেই বিক্ষোভের কিন্তু উম, পরিসমাপ্তি ঘটেছিল ঠিক 12:30 থেকে একটা নাগাদ। আর তারা কিন্তু আজকে নতুন কর্মসূচি প্রস্তুতির অংশ হিসেবে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট, সেই মেন বিভিন্ন রকমের লিফলেট লিখছে। আবার কিছু ছাত্ররা ক্যাম্পাস থেকে বেরিয়ে, হল থেকে বেরিয়ে তারা মিছিলের জন্য প্রস্তুতির জন্য তারা ভিতর থেকে ভিতর থেকে আসছে এবং সেই ভিতর থেকে এসে তারা কিন্তু যে বিক্ষোভ যে মিছিল আছে সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানতে পেরেছি এবং এই মিছিল কিছু সময়ের মধ্যে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করবেন এবং সেটি ভিতরে করবেন এবং বাইরে করবেন কিনা সেরকম কোনো সিদ্ধান্ত নেই। তবে তারা এখন পর্যন্ত মেন গেটের সামনে, বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট আছে সেই গেটে অবস্থান নিয়ে আছেন এবং তারা বলছে যে এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে তারা একতা প্রকাশ করেছে এবং কেন্দ্রীয় কর্মসূচি যেভাবে আসবে তারা সেই কেন্দ্রসূচি অনুযায়ী তারা কিন্তু তাদের যে প্রোগ্রাম আছে তারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তাদের আন্দোলন চলমান অবস্থায় থাকবে বলে জানিয়েছে। এবং আইন শৃঙ্খলার কথা যদি একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা কোনো লোকজনকে শৃঙ্খলার লোকজন আমরা এখনো দেখতে পারিনি। স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এখানে, স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে বলে আমরা দেখছি। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শেষ খবরাখবর।